নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ যেন সবাইকে হজ করায়, সবাই বলে না জোরে কোন আমি। আমার নবী ছোট না বড়? সমস্ত নবীর সর্দার নবী, ঠিক কিনা? আবু বকর ওযু করে আমি কেবল বুরাকে উঠে গেলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুরাকাত নামাজ পড়ে বাইতুল আকসা, ওইখান থেকে ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। আইসে দেখি অজুর পানি গড়ে। আরে সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কাউকে ভয় পাই নাকি? পৃথিবীকে কাউকে ভয় পায়? আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল কয়, সত্যি মেরাজে গেছা না নাকি? কয়দিন ছিল? 27 বছর। ডাক্তার দেখা, টাকা লেখলে আমি দিব, তোর মাথার তার কেটে গেছে। বলছে না আমি গেছিলাম। বলে একটা প্রশ্নে জবাব দিতে পারলে আমার সেরা সামসা নিয়ে সব মুসলমান হয়ে যাব। প্রশ্ন কয়টা? বলছে বলেন কিভাবে গেলা? বলে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, ওখান থেকে 2 রাকাত নামাজ আদায় করে রওনা দিলাম। বলে একটা কথা বলি, বাইতুল মুকাররম যাতে এখান থেকে 3 মাস মতন লাগে, আর তুমি ঘুরে এসে বলতেছো কি এই বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? দেখো খালি সিঁড়ি কয়টা তুই বলতে পারলে আমি মুসলমান হব। নবী অবাক হয়ে গেছে, কোন বেজাত। আচ্ছা এখানকার আমি প্রধান বক্তা, তাই না? সভাপতিকে চিনেন নাকি? কোনটা? আচ্ছা সভাপতি যদি বলতে পারে এখানে লাইট আছে কয়টা, আমার ওয়াজের টাকাটা সব বকশিশ দিতে চলে যাব। ও কি সভাপতিত্ব করতে আসলে লাইট গুনতে? উনি গেছেন নামাজ পড়তে, আর আবু জেহেল কয় সিঁড়ি কয়টা? নবীজি কয় কি বিয়া দেবে, চোখ বন্ধ করে কাকে ডাকতেছে? জোরে কও। আমার আল্লাহ বলে জিবরাইল মেরাজ সত্য, কিন্তু বেয়াদব আবু জেহেল ওটা বিকৃতি করছে, ভুল প্রমাণ করতে চায়। আমার হাবিব আমার পাগল, আমি আমার হাবিবের পাগল। 2 পাগলের মধ্যে কোনোদিন হিসাব নিসাব নাই। সিঁড়ি কয়টা, দরজা কয়টা, আমার হাবিব তো গোনে নাই। আমি আল্লাহ বলছি জিবরাইল রে, এখনই বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে নিয়ে আমার হাবিবের চোখের সামনে ধরো, সালাম দিয়ে বলো গুনে গুনে বলে দিক। একবারে হাজির, মারহাবা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চোখটা খুলেন, কয় আলহামদুলিল্লাহ। এটা কি? বলে বাইতুল মুকাদ্দাস হাজির করছি, গুনে গুনে বলে দেন। আবু জেহেল কামে রেডি আছে। এতটা সিঁড়ি, বাবাজি তো ঠিকই কয়। এতটা দরজা, এতটা জানালা, এক একটা জানালাই এতটা করে শিখ বুঝেন তো? মুসলমান হও। আবু জেহেল কয় সবগুলোই 100% ঠিক, কিন্তু আমি জীবনে মুসলমান হব না। তার মানে কপালে থাকা লাগে তো। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের খুব ভালো ভালো ওয়াজ আছে, না শুনে যাবেন না। এই পর্যন্ত আপাতত নবীজির কথা রাখি, আবার আসবো। তার কারণ আমার হাতে তো টাইম মেলা আছে, অসুবিধা নাকি? রাজি নাই নাকি? আমি যা যা প্রশ্ন করবো শর্ট করে জবাব দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না, খাঁটি পীর। মারহাবা কর। আমাদের লালন শাহর মাজারে এমনও পীর আছে বুঝলেন, ও বলিছে মুরিদকে, বলিছে কাফন সেলাই নাই। কাফনের সেলাই হয় নাকি? লুঙ্গি খবরদার সেলাই করা বেদাত। পীরের ফতোয়া। ভক্ত করেছে কি পীরের কথা মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই। ফাটা লুঙ্গি পরে পীর সাহেব বলছে ঘন্টাখানিক মোরাকাবা করিস। মোরাকাবায় আছে ফাল্গুন মাসের দমকা হওয়া এসে
দুই লুঙ্গি দুদি মূর্খ মুড়ি দেশি ওইটার উপরে মারছে সেজদা। আমি ওখানে সেজদাকে ওদের তোর কোরআন হাদিস না, ওদের দলিল হলো লালন গীতি। আমারে কয় আপনি মোল্লা মানুষ বুঝবেন না, ওইখানেই তো সাঁয়ের বারাম খান। কিরকম শুনিলে প্রাণ চমকে উঠে, আরে ও দেখলে তো এমনি চমকে উঠে। দেখতে হাসিস কেন তোরা? এই সাল বাল তোরা হাসলে আমি ওয়াজ করতে পারি? যাক আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা, আমার এই শিশু বাচ্চারা যে আমার ওয়াজ বুঝতেছে, আলহামদুলিল্লাহ। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে সায়ের কি নাউজুবিল্লাহ। আমি একলাই বলবো না, সবাই বলবো। খবরদার এই ভণ্ড খোলদার জায়গা দিয়ে না। পীর সাহেব বসে আছে, মোটা পীর, এ পাশে এক মহিলা বসা, এ পাশে এক মহিলা বসা, ওর গায়ে ফুলের মালা দেওয়া, এর গায়েও ফুলের মালা দেওয়া, আবার গান গায়, পরের নারী পরের দ্রব্য। ওরা আমাকে দেখলে খুব ভয় পায়, ওরা আমাকে দেখলে কয় বস, আমি তোর বাপের বস। হে তোর বস না, গান গায়। পরের নারী পরের দ্রব্য, হরণ করো না, পারে যেতে পারবা না। আমি বাবাজি কথা তো মারাত্মক। এই দুই মহিলাকে না বলে, ওরা দুইজন খেপি আর পীর সাহেব হলো খেপা। আমি দোয়া করি খেপা খেপির খেলা যেন না আসে। এইবার বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী খাঁটি পীর না ভণ্ড পীর? তাম পৃথিবীর পীরেদের সর্দার, বলেন মারহাবা। বয়স 4 বছর। কত? মাদ্রাসায় যাই, ওনার আম্মাজান বলছে, বাবা আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। আম্মাজান চলে গেছে। এবার উস্তাদ কয়, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে বাবা একটু পড়লে অসুবিধা আছে নাকি? এই গোলমি গোল নৌকা টৌকা ট্রাক মার্কা করতে করতে জং ধরে গেছে, জংটা ছুটান। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে উস্তাদ আমি জানি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উস্তাদ ওটা আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, ওটাও আমি জানি। কত কটুক জানো উস্তাদ জি? 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। এই বাবাজিরা বয়স কত? জোরে কর। এই এখনই ঘুমে ধরে গেছে, চোখ মুখ। কয় বছর বয়স? উস্তাদ জি কয়, এটাকে মানুষ না জিন? 4 বছরে বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ জি হাজির। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়ির গেটে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি রে, আপনি কে গো? আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বড় পীর সাহেবের মা জীবনে কোনো পুরুষের সামনে। আর আমাদের রমজানের ঈদ, কুরবানির ঈদ, পহেলা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি, মহিলাদের অত্যাচারে আমরা বাজারে হাঁটতেই পারি না। একটা কথাও তোমাদের বিরুদ্ধে বলবো না মা, ভালো করে শোনো। আপনি কে? বলে আমি আপনার ছেলের উস্তাদ। আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে? বলে না। কেন আসছে? বলে মা গো, আপনি যে হাফেজ বানাতে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। কোন মাদ্রাসায়? বলে মাদ্রাসায় যায় নাই। মাদ্রাসায় যায় নাই। মুখস্থ কত? বয়স কত? বলে মা তাহলে কেমনে মুখস্থ হলো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা উস্তাদকে বলতেছে, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি।
মধুপুর থানা কেন, সারা টাঙ্গাইল জেলা একটু খুঁজি এসো তো, এরকম মা আছে নাকি? আছে। উনি হলে এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় আব্দুল কাদের জিলানীকে ঘুম পড়ায়, আর আমাদের মা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম নাকি। আগাডুম বাগাডুম ঘোড়াডুম শুনে যখন না ঘুমায় তখন কয় ও জানলা দিয়ে তাকা ভূত আসতেছে। বাজে কথা নাকি? তারপরেও যখন ঘুম আসে না তখন কয় এই বাঘ আসতেছে। মাসাসিরা পর্দার আড়াল থেকে মাইকের দিকে খেয়াল করো, যে মা ছেলেকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, ভূতের ভয় দেখায়, জুজুর ভয় দেখায়, আগাডুম বাগাডুম শোনাই, এই ছেলে কোনোদিন অলি হবে না, আর জীবনে মা তুমি অলির মা হতে পারবা না। ওই ঘুমের মধ্যে শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে। কয় বছর বয়স? 4 বছরের ছেলে কয় না, কেমনে মুখস্থ করলি? বলে মা গো, আমি আব্দুল কাদের যখন তোমার পেটে ছিলাম গো মা, তুমি যখন কোরআন পড়েছো পেটের ভিতর থেকে আমি মুখস্থ করে ফেলেছি। আব্দুল কাদের জিলানী হলো মাদার জাত আউলিয়া, মানে মার পেটের থেকে আউলিয়া হয়ে দুনিয়ায় এসেছে। এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়তেন, সুবহানাল্লাহ। আর আমাকে এমনও বাংলাদেশের পীর আছে জীবনে, হ্যাঁ, ও দেখলে বোঝা যায়, ভণ্ড পীর দেখলে বোঝা যায় ফুটা ফুটা হয়ে আছে। কিসে জানেন? বিড়ির আগুন পড়ি পাঞ্জাবি চালুন হয়ে গেছে। চালুন মানে আটা চালাকে কি কয় আপনাদের দেশে? চালুন কইনি। জীবনে জুম্মার নামাজ তো গেলই না। 10-12 জন গ্রামীণ মূর্খ বসে আছে, সেই জায়গায় কেরামতি দেখায়। আমি তো আবার ছোটবেলা থেকে একটু অন্যরকম, আমি শয়তানে কেতু কুতু মারল নাকি। বলে তুমি শরীয়তের লোক বুঝবা না, ঢাকায় বাস অ্যাক্সিডেন্ট হলো ঠেকাইলাম। আমি বাপরে, বিড়ি করে পাওয়ার কত। গেল আব্দুল কাদের জিলানী আজমিরে, কেডা জোরে কন? খাজা মঈনুদ্দিন চিশতি, ভণ্ড না বলি? সুলতানুল হিন্দ, জোরে কন মারহাবা। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, জীবনে 10টা মানুষকে মুসলমান বানাইতে পারলাম না। আর খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কয় লাখ? সুবহানাল্লাহ। খবরদার, ভণ্ড পীরের বিরুদ্ধে বইল তাই বলে আবার খাঁটি পীরের বিরুদ্ধে বইলে আবার পাগারে পড়িয়ে মইর না। কত লাখ? তো মিট মিট করে হাসতেছে। তো ওনার মা জিজ্ঞাসা করছে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি মানে ভিতর থেকে হাসি ঠেকানো যাচ্ছে না। কি হয়েছে? বলে মা 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি। তুই হাসার কেনা? আমি তোর মা হাসবতে তুই হাসিস কেন? বলি কেন? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, মহিলারা কি প্যান্ডেলে আসে? ও 10টা থাকতাও শুইনি মরুক। কি বলছে জানেন? এটা তো তোর কৃতিত্ব না, আমার কৃতিত্ব। বলে কেমন? 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা, আমি তোর মা। কোন নাইটে ঘুম তো দূরের কথা, 2 চোখের পাতা এক জায়গায় করি না। ঘুমাওনি না? 10 মাস 10 দিন? বলে না। ফজর পড়ে যাই নামাজে ঘুমাইছি। বলে ঘুমাওনি কেন? স্টার জলসা দেখেছে সারা রাত নাকি? টিকটক? হ্যাঁ। বলে ঘুমাওনি কেন? বলে বেটা রে, সারা রাত আমি তোর মা এই নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, যাই নামাজে চোখের পানি ফেলাই আল্লাহকে বলতাম, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা দিয়েছো এই বাচ্চাটাকে বিশ্ব অলি বানায় দিও। এই জন্য তোর এত ফুটানি। বলছে মা আসলে তো। বলে তুই এখনই কি আরো শোন? বলে কি?
মাইনুদ্দিন রে, যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। সুবহানাল্লাহ, আরো জোরে বলা লাগে, সবাই বলা লাগে। এরকম মা আছে যে যতবার, যত দিন, যত মাস দুধ খাইছে, বিনা অজুতে দুধ ছেলের মুখে দেয় নাই। আছে নাকি? ছেলে দুধ খায় আর মা ঘুমাই করে। এই মাল থাকতে কি ঘুমে ধরে নাকি? কি দেখে? টিকটক। কি দেখে? টিকটক। টিকটক দেখে। মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে ঘুমের মধ্যে পড়ি টেবিলের তলে চলে গেছে। টিকটক শেষ হয়েছে। কয় আব্দুল কুদ্দুস কই গেলি? আব্দুল কুদ্দুস কই? রাস্তায় যাই কয় আব্দুল কুদ্দুস, দুষ্টু বেটা রে, তুই আর কত জ্বালাবি? দুধ খাতে খাতে কোথায় গেলি? আব্দুল কুদ্দুস কোথায়? ওর মা ডাকে কোথায়? শাসার কবর কোণে। আর শাসি একটা কথা মা বোনের তোমাদের বিরুদ্ধে আমি বলবো না। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিছাইতে এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, পর্দা করলেন। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, হিরো হোন্ডা, পালসার, ফালসার, হেলিকপ্টার, ফ্লাইট কিছু হয় নাই। ওই টাইমে ওনার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। কত লাখ? জানাজায় গেলে আমরা অনেকে বলি একটু চেহারাটা দেখা বাবা, কাফনটা সরা, শেষবারের মতন দেখি। এরকম দেখেন না নাকি? 16 লক্ষ লোক জমায়েত হয়েছে, ডাক দিয়ে কয় একটু মুখের কাফনটা সরাতো বাবা দেখি। মুখের কাফন সরায় দেখে খাজা মঈনুদ্দিন চিশতি জীবিত থাকাকালীন চেহারায় যে নূর ছিল, তার থেকে কোটি কোটি গুণ নূর পেশায় আছে। জোরে বলেন মারহাবা। এই চেহারার উপরে নূর মুবারক দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। কষ্ট হয়েছে না তো? ঘুমাই গেছেন নি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা অলি চাই কি চাই না? খাঁটি অলি না ভণ্ড অলি? আসলাম এলাকায় কিছু ফুরফুরা সিলসিলার মুরিদান আছে, বুঝলাম। তাহলে আমরা অলি চাই কি চাই না? অলি দরকার আছে কি নাই? অলি খুঁজতে আমরা বরিশাল চরমোনায় যাই, হুগলি জেলা ফুরফুরায় যাই, বরিশালের সরসিনায় যাই, ফরিদপুরের আটরশিতে যাই, চট্টগ্রামের মাঝ ভান্ডারে যাই। অলি খুঁজতে যায় না? তাহলে অলির দরকার আছে কি নাই? আপনাদের হাইওয়ে রোডের নাম কি? মধুপুর নাকি? হাইওয়ে রোডের সাথে একটা মুরব্বী, একটা মানুষ হোটেল বানাইছে। হোটেল বাবুরসি রাখছে, একটা বেতন দেয়। বাবুরসি পরোটা, খিচুড়ি মেচুড়ি যা বানায় মালিক বিক্রি করে নিয়ে পকেটে করে দৌড় মারে। আর যাই পচা দশক থাকে বাবুরসি খাইয়ে হোটেলের ভিতরে ঘুমায় থাকে। কিন্তু বাবুরসির তাহাজ্জুদের নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আছে বলেই তো তাহাজ্জুদ কাজা নাই নাকি? জোরে কোন? তাহলে বাবুরসিটা বেনামাজি না নামাজি? জোরে কোন? আমাদের মসজিদের পাশে বাড়ি, মসজিদের পাশে দেওয়ালের সাথে বাড়ি, চেয়ার পাইতে বিড়ি খায়। তাই মসজিদের ধোঁয়া যে, তোর বিড়ির ধোঁয়া যে মসজিদের দিকে যায়, বলছে বাড়ির কাছে মসজিদ, এখন কি করবো? মানে বোঝেন না আজকাল ভাবসাব কি? আমি মসজিদে যাইস না কেন? বলছে দেখেন না নাকি হাঁটুর গিরা ফাটা? আমি কি হয়েছে ফাটছে? বলে মোটর সাইকেল থেকে পড়ে যায়, গিরাটা ফেটে গেছে। তাও তো কথা, গিরা ফাটা নামাজে যাবে কেন? এমপি সাহেব যদি বলে
ফজরের 2 ঘন্টা আগে যদি যমুনা নদীর কিনারে দাঁড়াবি 50 কেজি ওজনের চাউলের বস্তা 2টা ফ্রি পাবি। খোদার কসম করে বলি বাবা, জান্নাতের বাগানে আমার মনে হয় এই গিরি ফাটা সবার আগে দাঁড়াবে। ওরে গিরি ফাটা মুসলমান, মুসলমানের চাকরি হলো নামাজ আর বেতন হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবুরসি 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্দে। কি কান্দে বলবো নাকি? বলবো। আমরা কান্দে আমার মেয়েটা একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিয়ে। বড় ছেলেটা সরকারি চাকরির জন্য ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেল, বড় ছেলেটার একটা চাকরি দিয়ে। আল্লাহ আমার বোর্ডার ডায়াবেটিসটা ভালো করে দিও। এরা মোনাজাত করি না নাকি? আর ওই বাবুরসি অন্য কোনো মোনাজাত নাই, একটাই মোনাজাত করে, মাবুদ মাবুদ আমি মালিক হতে চাই না, আমি বাবুরসি হয়ে মরতে চাই। এমপি মিনিস্টার আমার মোটেও দরকার নাই, টাকা সোনা দানা মোটেও দরকার নাই, আমার একটা দোয়া কবুল করো। আমি যেন বর্তমান জামানার মুজাদ্দাদ, বর্তমান জামানার বিখ্যাত ওলি, বর্তমান জামানার মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত আমার মরণ দিও না। 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে, তাহাজ্জুদ পড়ি কান্দে। কি বলি কান্দে? শুধু এই আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা যেন দেখি মরি। কানতে কানতে 12 বৎসর হয়ে গেল, এক নিয়াতে বসে আছে আল্লাহ। আসরের নামাজ পড়ে কান্দে মাবুদ, 12 বছর হয়ে গেল, একটা দোয়া তুমি কবুল করো না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা কি দেখাইতে পারো না তুমি? একটা, আজকে 12 বছর হয়ে গেল কানতেছে। আসর পরে কানলেন বাবুরসি, কেডা? মাগরিব এশা পরে কান্নাকাটি করে মালিক যা বেচা কিনা করে নিয়ে চলে গেল। বাবুরসি পচা ধসা যা আছে তাই খায় বেঞ্চের উপরে ঘুমাই আছে। আজ কতদিন হয়েছে? আল্লাহর কি রহমত রে বেটা, খবরদার দলিলবাজি করে মরিস না, হিংসা নিন্দা করে মরিস না। আল্লাহর ওলিদের রূপরেখা চেহারা বোঝা বড় মুশকিল। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে, আমি যেমন সফরে আসছি। সফর শেষ করে উনি ব্যাগটা বগলের মধ্যে করে নিয়ে হাঁটতেছে। মসজিদের সামনে যাই, কয় বাবা আমি একটু মসজিদের ভিতরে থাকবো, ফজরের নামাজ পড়ে চলে যাবো। ইমাম সাহেব বলছে চাচা আমার চাকরি থাকবে না, মসজিদে থাকা নিষেধ। বলে বারান্দায় থাকি। বলে বারান্দায় থাকলেও আমার চাকরি থাকবে না। আল্লাহর ওলি চিন্তা করলো বারান্দায়ও জায়গা হলো না, ভিতরেও জায়গা হলো না, ব্যাগটা বগলে করে হাঁটতেছে। সুন্দর একটা পরিবেশ দেখে বসে থাকবো, আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাবো। যাইতে যাইতে গিয়ে দেখে হাই রোডে ওই সেই হোটেল, বাবুরসি ঘুমায় আছে। 12 বছর ধরে কানতেছে এই মানুষটাকে দেখার জন্যে। বুঝতেছেন নি নাকি বুঝেননি? চুলার আগুন গন গন করতেছে, ঠান্ডাও কনকনা। চুলার আগুন হলো গনগনা। বলে একটু আগুনটা তাপাতে তাপাতে ফজরের নামাজের আজান দিবে, মসজিদের নামাজ পড়ে বাড়ি যাবো। বাবুরসিকে ডাইকে কয়, এই চাচা একটু আগুন তাপাবো বাবা। আরে চাচা আপনি আগুন তাপাবেন তা আবার বলা লাগে নাকি? আল্লাহর ওলিরা না বলে আগুনও তাপায় না। তাপান, আগুন তাপাচ্ছে। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি ভালো জায়গাটা সেটিং করে দিয়েছো, নাহলে এই ঠান্ডার মধ্যে যেতাম কোথায়? মাকরুল্লাহ খায়রুল, ওই পিসাব আছে, পিসাব আছে। মাকরুল্লাহ খায়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে তুই। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি কত বছর? 40 দিন বেটে, 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা
তুই রে তুই। ডাক্তার দিয়ে ইঞ্জেকশন করে বাঁচায় রাখছিল নাকি? লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই। নারায়ে তাকবীর। পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিককে। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়ায়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। কাকে দেখতে চায় আর কে যায় আগুন তাপাই বুঝ জাল নাকি? বুঝতে বাকি আছে? আগুন তাপাইছে। আল্লাহ তুমি ভালো জায়গাটা দিস আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে। বাবুরসি ঠেইলি ওয়াজু বানাচ্ছে, ওযু বানায় যাই নামাজে। তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে। আহা সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে সে যদি কাজা না থাকে আর যদি কোনো ওলি আল্লাহর সোহবতে থাকে সে ওলি, তাতে কোনো সন্দেহ নেই। তাহাজ্জুদের নামাজ আনতে কাঁদতেছে। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিয়া ওগো মাওলা ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। কি গো মাবুদ, একটা দোয়া আজকে 12 বছর একদিন হইল। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় কাফনের কাপড় পরায়ও না। চোখের পানি ঝরে দাড়ি দাড়ি থেকে জুব্বা ভিজে যায়। দুহাত ধরে আগুন তাপায় আর দুহাত ধরে কান্দে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ তাকাচ্ছে, 12 বছর কাঁদতেছে। কি কান্দা? মা মরলেও তো কান্দে না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন্দ নবীজির সনে। তাকাই আছে বলি, আবার কোন বিপদে পড়লাম? আমাকে দেখার জন্য কাঁদতেছে নাকি অন্য কোনো? বাহাউদ্দিন মোনাজাত শেষ করছে, যায় না মাস্টার রাখছে, বলে বাবা শোন। কি তুমি 12 বছর কি ব্যাপার কাঁদতেছো? কি বলে? বলে চাচা, প্রতিদিন তাহাজ্জুদের সময় কিছু না হলো আমি 10 ফোঁটা তো চোখের পানি ফেলি। তোমার পা ধরে বলছি, আগুন তাপানোর তো টাকা চাই নাই। সুবহানাল্লাহ। আমি তো তোমার আগুন তাপানোর জন্য টাকা চাই নাই, আমি তো তোমাকে তাড়াই দিনে তোমার পা ছাড়বো না, আমার দোয়াটা যেন কবুল হয়। বলে বল 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 কি? বলে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা না দেখে যেন মরণ না করে। চাচা তোমার পা আমি ছাড়বো না চাচা। কি খেলা হচ্ছে বলবো নাকি? ওয়াজ কিন্তু বাঙালি হুজুর শুরু করে নাই, ভূমিকা চলছে। রাজি আছো তো? রাজি আছেন? যদি মুক্তিযোদ্ধারা মাইক নাই কি বলবে জানেন? 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। এই বাংলাদেশকে শক্তিশালী করতে হবে। মুক্তিযোদ্ধারা বলবে কি বলবে না? 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে যে স্বাধীন করেছি, আমরা মানি কি মানি না? আরো জোরে কর, আমরা মানি। কিন্তু এই যে কোরআন শরীফটা নবীজির দাঁতের বিনিময়ে পেয়েছি, ঠিক কিনা? তায়েফের নবীজির সমস্ত দেহের রক্তের বিনিময়ে কোরআন পেয়েছি। নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজার কলিজার বিনিময়ে কোরআন পেয়েছি। হাজারো সাহাবীদের জীবনের বিনিময়ে কোরআন আমরা পেয়েছি। বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্ত আর আমার নবীজির রক্তের বদলায় আমরা কোরআন পেয়েছি। এইবার এই কোরআনের পক্ষে কারা কারা আছেন হাতখান আমার আল্লাহকে দেখা। একটা স্লোগান দিব, খবরদার ফকির নিয়ে আওয়াজ দিবা না, এই নৌকা মার্কার মতন দিবা না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হ্যাঁ, খালি স্লোগান দিয়ে ঘরে ঘুমায় তাই। বাবাজিরা, বাহাউদ্দিন নকশবন্দের সাথে বাবুরসির কি ঘটনা ঘটলো বলবো নাকি?
বাগদাদ থেকে আজমির, আজমির থেকে নকশাবন্দ, তারপরে মুজাদ্দাদ আল ফেসানি, তারপরে ফুরফুরার, এইভাবে আস্তে আস্তে আগাবো। রাত কিন্তু অনেক হবে বলে দিলাম। অনেক বক্তারা 1.5 লাখ টাকা আগেই মাল আদায় করে নেয়, এসেই কয় কি 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না, ডায়াবেটিস বেড়ে গেছে। তার মানে ঘাটা এলে আর একটা ধরেছে। আর আমি বাঙালি হুজুর একটার বেশি জালসা করি না, আল্লাহ এখনো ডায়াবেটিস দেয়নি আমাকে। অনেকে বয়স্ক মনে করে চায়ে চিনি দেয় না। আমি চাটা দিল, ওকে বলে দোকানদার, বলে কি ব্যাপার, বলে ডায়াবেটিস আছে নাকি, বলে এখনো ধরেনি, ডবল মারতে কম। তাহলে আমি ওয়াজ করব, এটা আপনার তো আইডিয়া আছে। আগে এই বাহাউদ্দিন নকশাবন্দ আর এই বাবুর সিরকি হলো, সেইটা আগে আস্তে আস্তে শেষ করি নাকি। আমি কি কারোর বিরুদ্ধে বলছি? বিরুদ্ধে বলছি। এইবার আমরা কোরআনের জন্য যারা হাত তুলে বললাম যে কোরআন আমাদের দরকার আছে, তাদের কাছে আমি আমার মাথার পাগড়ি, আমার মাথার পাগড়ি 9 বার হজ করছি আমি। ওই যে মুআল্লিম বিক্রি করা হজ আমি করি নাই, বাপের টাকা খরচ করে গেছি। এই মাদ্রাসা কোরআনের পক্ষে কারা আছেন খালি হাত তুলে। ইনশাল্লাহ বিয়াই যখন বলে 3 দিন থাকবো, বলে মেহমানের জায়গা নাই, মানে খাইতে দেওয়ার সময় বিয়াই পর হয়ে যায়। হাত তুলে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই কোরআনের বাতিটা জীবিত থাকবে। আপনাদের কাছে আমি 10,000 5,000 না, যার যা আছে তাই দিয়ে আমার এই পাগড়ির উপরে আগে কোরআন বাসান, তারপরে বাহাউদ্দিন কেন কত ওয়াজ শুনবেন দেখতেছি। আপনার কবরে মা আছে, কবরে বাবা আছে, সাদকায়ে জারিয়া হিসাবে আমি পাগড়িটা বিছাইয়ে দিয়েছি। আপনাদের সামনে আমার ছেলেরা, আমরা যাই বলবে দেন স্যার, এ মাদ্রাসা তা না, উঠে আসেন তো। ওরে পকেটে হাত দিতে বলেছি, তখন পকেটে ঢুকতেছেই না। মাত্র 10 মিনিট। যদি মেয়েদের প্যান্ডেল থাকে, মাদ্রাসার ছেলে পেলে যাও, মাসাসিদেরকে বলো আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছেলে পেলে যাও, মাসাসিদেরকে বলো যে তুমি বেধবা, তোমার স্বামী নাই, তুমি এতিম, তোমার মা বাপ নাই। প্রধান বক্তা চাদরটা পাঠাইছে, তোমার মনে চাইলে মুরগি বেচা, ডিম বেচা, তারপরে ছাগল পোষা, স্বামীর পকেট থেকে কি বলে সব টাকাগুলো দিয়ে দাও, তাড়াতাড়ি আসেন। তো একটা মানুষ বসে থাকলে আমি মনে করব যে কোরআন শরীফের উপর আপনার কোনো মহাব্বতই নাই। আমি বলি নাই, বক্তারা বলে 10,000 টাকা 5 জনকে দিবেন, আর আমি বলেছি যার যা সে স্বাধীন মতো একটু দান করেন। আমি দোয়া করবো, এই মাদ্রাসার ছেলে কিনে একটা বস তো বাবার, টাকা যেন পড়িয়ে না যায়, সব ধর, স্টেজ উঁচু, কিছু কিছু খাটো মানুষ আছে। নারায়ে তাকবীর। অনেক বেঈমান বলে বাংলাদেশে কোনো ইমানদার লোক নাই, যার জন্য এত গজব। আর আমি বলি, আমি যখন কালেকশন করি তখন গিয়ে দেখবি ইমানদার আছে কি নাই। পাগলের মতো হয়ে গেছে দান করতে করতে। আল্লাহ তাআলা কবুল করে নিও। ওই হাতখানা জীবনে টাকার অভাব দিও না। আল্লাহ ছেলে মেয়েকে রুজি রোজগার বেশি বেশি করে বাড়াইয়ে দিও। আল্লাহ মাবুদ গো, যে হাতে কোরআনকে দান করলো, ওই হাতখানা জিবে বলেন মারহাবা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। নারায়ে তাকবীর। 10 মিনিট চাইয়ে নিয়েছিলাম, 5 মিনিটও তো হয়নি। এখন দেখতেছি টাকার গাদি, টাকার সংখ্যা ছোট হোক, দেওয়ার ভাবটা তো প্রেমের সাথে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাড়ি কুষ্টিয়ার, এই ছেলের বাড়ি শাহজাদপুর। এই ছেলের বাড়ি বলে শাহজাদপুর থেকে আসলো কি করি। আমি ফোন করেছিলাম যে বাবা একাই যাচ্ছি, আমি সিলেট যাব, সিলেট থেকে আবার টাঙ্গাইলে আসবো 3 দিন। বুড়া মানুষ, কোন জায়গায় পড়ি রে বাবা, একটু ধৈর্য মরি, এই সিঁড়ির থেকে নামাইনি লাগে, তো একটু আসিস তো। ওদের বাড়ির কাছে একটা লোক আছে রেজাউল হাজি, কি নাম, ভালো করে শুনেন, লোকটার নাম কি, গ্রামের নাম বাতিয়ার পাড়া। তা আমি যেখানে যাই সেখানে কয়, দাদা কি একটু দোয়া করো তো, হজ করার নিয়াত আছে। আমি কি করি বলে, 3,500 টাকা বেতনে কাপড়ের রং মিস্ত্রি। বেতন কত? 3,500। আর উনি হজে যাওয়ার খুব নিশাত। আমি যা হবে। আবার জালসায় যাই, কয় দাদা হবে তো, হবে। আবার একদিন যাই, হবে তো। আমি 1-2 বারবার চাওয়া লাগে নাকি, বললেই তো দিয়েছি, হবে যা। হজের টাইমে
হঠাৎ করে একটা বিদেশি নম্বর থেকে ফোন আসলো। কে রে? বলে দাদা আমি রেজাউল শাহজাদপুরের। বলে ব্যাপার কি? বলে দাদা আপনার দোয়া ছাড়া হয় নাই, আমার যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানি আমাকে টাকা খরচ করে হজে পাঠিয়েছে। হজ করে আসলো, বাড়ির পাশ দিয়ে একটা মহাপিলে যাচ্ছি, দেখি এরকম করে দাঁড়ায় আছেন। কিরে দাদা কি শোনেন, 5 মিনিট বসেন। বসেন, একটা জায় নামাজ দিল, একটা হাজি রুমাল, একটা টুপি, একটা তসবি, জমজমের পানি, খেজুর। বলে দাদা এইটুকু আনছি। আমি রেজাউল রে, তোর আর একবার হজ হবে, দোয়া করি। তো বাড়ির ভিতর থেকে এক মহিলা খিলখিল করে হাসতেছে। তো যা হাসলো কেটা? বলে আপনার নাতি বউ, মানে দাদা বলে যার জন্য ওর বউ আমার কে হয়? হাসে গেল। বলে না একবারই হয় না দাদা। বলে আরে পাগল, আল্লাহ সব পারে, আর একবার হবে। পরের বছর মক্কা শরীফ থেকে ফোন করছে। কে? বলে দাদা আমি রেজাউল। বলে কেমনে গেলি? বলে দাদা আমি ভালো বাবুর্চি, গতবার হাজিদেরকে রান্না করে খাওয়াইছিলাম, হাজিরা আমার খাবার পছন্দ করেছে, এইবার হাজিরা চান্দা তুলে আমাকে এনেছে। ওদের ওখানে দিলরুবা বাস স্ট্যান্ডে আমি আসতেছি, আগে ফোন করছে, দাঁড়াই আছে। দাদা এবার তো হাজিরা নিয়ে গেছে, তাই পানি টুক নেন, জমজম। আমি আর একবার হবে, যা যা। বলে দাদা আলহামদুলিল্লাহ দোয়া করতেছো, আমি বিশ্বাস করি তোমার দোয়ার উপরে, কিন্তু আমি খুশি হয়ে গেছি, আরেকবার হবে। একবার না, দুইবার না রে বেটা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নাকি তুতিল মুলকা মান তাশা। তাহাজ্জুদের নামাজ পড়ো, 5 ওয়াক্ত ছাইড়ো না, যাই নামাজে চোখের পানি ফেলো, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা। আল্লাহওয়ালা যখন হয়ে যাবা, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতটা দেখো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহই যথেষ্ট তাদের জন্যে। আল্লাহ আবার ওই আয়াতের মধ্যে বলেছে আল্লাহর ওলিরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে না। 6 বার হজ করছে, আবার এই যে এবার উমরায় করে আসলো, তাহলে 6 বারের সাথে উমরা যোগ দিন, কত হয়? আল্লাহ পারে কি পারে না? মা বোনেদের কাছে মাদ্রাসার ছেলেরা যাই কয়টা টাকা আদায় করে নিয়ে আসো, পাথর গলবে কিন্তু মহিলাদের মন গলবে না, আমি জানি। তারপরেও অনেক মাসাসিরা আছে, কিছু কিছু যদি দেয়, ঠিক কিনা? তো ওনাদের টাকাটা আসলে একটু দোয়া করব, দোয়া করে তারপরে ওই যে বাহাউদ্দিন নকশাবন্দার এই বাবুরসি, ওইখান থেকে আবার শুরু করব। রাজি আছেন? রাজি আছেন? আপনাদের এই জায়গাটা দেখলে আমার আত্মা ভরে যায়, এত সুন্দর করে। আলহাজ নুরুল ইসলাম নাকি আছেন অনেক? কই? আরে বেচারা আমাকে খুব মহাব্বত করে রে, হাটে রিং পরাইছে। আল্লাহ কি ওর হায়াত বাড়াই দেন, সবাই বলে না আমিন। অসুখ দুর্বলতা যা আছে সব উঠায় নেন আমিন। আমার এই 9 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে আমি দোয়া করব আপনাদের জন্য। আমার মাদ্রাসায় জীবনে টাকা পুলিশে নিল, উকিলে নিল, কেসে পড়লে উকিলকে এমনি বলে নাকি তুমি আমার ধর্ম চাষা হও, ফ্রি করে দেবো, তাই দেয় নাকি? ডাক্তারে নিয়ে গেল, ডাক্তারে ঢোকার সাথে সাথে আগেই দিবে 42টা টেস্ট। ওর দেহের মধ্যে 42টা জায়গাই নাই, আগেই বাইটে নিবে, গরু মরু আছে তো বেশি আনো। টাকা সবাই নিয়ে গেল। কোরআনের ঘরের জন্যে 10টা বস্তা সিমেন্ট যদি কেউ দিতেন, আমি মন ভরে দোয়া করে যেতাম, আল্লাহ যেন আপনাকে একবার হলেও খানায় কাবা আমার নবীজি রওজা পাক জিয়ারত করায়। 2 তলার কাজ হবে, একটা লোক হাত তোলেন, ব্যবসা করেন, চাকরি করেন, আপনার বেতন থেকে, আপনার ছেলে বিদেশে থাকে, তাকে বলেন যে কুষ্টিয়া থেকে একটা বক্তা এসেছিল বাবা, এমন একটা টাইমে কালেকশনে হাত দিয়েছিল, যে টাইম নিশি টাইম, সারা বাংলার মানুষ জান্নাত দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা খোলা আছে, সেটা আমার মাওলার রহমতের দরজা। বাবার জন্য 500 টাকা আল্লাহ কবুল করে নাও, বাবাকে জান্নাতবাসী করো, জোরে কোন আমিন। এক ভাই আমার কোরআন শরীফ দান করেছেন,
কোরআন শরীফ দানের মতো দান আর পৃথিবীতে আছে নাকি? বাবাজি, মাদ্রাসার কাজ হবে, মাদ্রাসা নবীর ঘর, আর বাইতুল্লাহ মসজিদ হইল আল্লাহর ঘর। একটা লোক হাত তোলেন, 10 বস্তা সিমেন্টকে দিবেন। দেখি আলহাজ নুরুল ইসলাম, নারায়ণ তাকবীর। আলহাজ নুরুল ইসলাম মাদ্রাসার কোন পদে আছেন? ক্যাশিয়ার। সর্বপ্রথম উনি 10 বস্তা দিয়েছেন। একটু হাত তুললে অসুবিধা আছে? আমাদের ওখানে আবার মোনাজাতের কপালটা পুড়ে গেছে। ওই যে ওরা যে কত কিছু করতেছে তা বলার মতন না। আলহাজ নুরুল ইসলাম 10 বস্তা সিমেন্ট, একটু হাত তোলেন তো। এমনও আল্লাহওয়ালা আছেন, দোয়া কবুল হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ছোট ছোট কোরআন শরীফ পড়া ছেলেরা, একটু হাত তোলেন। আল্লাহ মাবুদ মাবুদ। টেংরি গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এত সুন্দর করে সাজিয়েছে, যেখানে গোরস্থান সেখানেই মাদ্রাসা। মা বাপ কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। এই মাদ্রাসায় 10 বস্তা সিমেন্ট, উনি নিজেই ক্যাশিয়ার। তোমার হাবিবের ঘরের ক্যাশ পাহারা দেয়, তাকে হায়াত বাড়িয়ে দাও। আমিন। রিং পরানো কেন? তুমি তো সব পারো। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। আয় আল্লাহ, হাজী সাহেবের স্বামী স্ত্রীর হায়াত বাড়াবা, তার সঙ্গে শরীরকে সুস্থ বানিয়ে দাও। 10 বস্তা সিমেন্ট সদকায়ে জারিয়া হিসাবে কবুল করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মুসাফিরের দোয়া কবুল করো তুমি, তোমার দরবারে দরখাস্ত। যতদিন আলহাজ নুরুল ইসলাম দুনিয়ায় বেঁচে থাকবে, পয়সার অভাবে পেটের দায়ে ওই হাতখানা কোনো মুনাফেকের কাছে নিচু বানাইও না। যে বাচ্চাটা জানাজার দোয়া পড়লো, মাবুদ গো, যে বাচ্চাটা, ওই বাচ্চাটাকে তুমি হক্কানি আলেম বানায়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক শিল্পী গান গায় ওয়াজের ভিতরে, আমি একটা গান গাই, এক লাইন। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ। আমার গলা খারাপ আছে নাকি? আমার সামনে লেকচার মারো, তাই না? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। 2টা লোক 5 বস্তা করে হাত তোলেন, খালি চোখটা বন্ধ করে খালি মার দিকে তাকান, মুখের চামড়া ছিঁড়ে মার পার জুতা বানিয়ে দিল একবার, দুধের ধার পরিশোধ হবে না। কেডা কেডা কি নাম? মারু। কত? মহিলা প্যান্ডেল থেকে 950 ফেরত দিয়ে আইসো। মহিলারা কয় সমান অধিকার দিও, এই টাকায় সমান অধিকার নেবে। আর ওরা পাবেই বা কনে, ঠিক কিনা? এর ভিতরে ডিম বেচা, মুরগি পোষা কত কষ্টের টাকা, তাই না? মাসাসিদের শাড়ির আসল যেন জীবনে টাকার অভাব না হয়। কে দিলের জন্য 5 বস্তা? নুরুল ইসলাম। আপনার নাম কি? মোহাম্মদ সামিয়া। নুরুল ইসলাম কোনটা? আরেকটা কেডা? নুরুল ইসলাম। নুরুল ইসলাম সামিয়া, কয়টা হইল? 5 দুগুণে ডক্টর আব্দুল বাসেত। তকবীরটা জোরে দিবেন, নাচতে দিবেন। নারায়ে তাকবীর। হজও করে আসছে। টাকা থাকতে পারে,
কাবার মালিক আর মদিনার মালিক যদি না ডাকে কোনোদিন হজ করা সম্ভব নয়। ডক্টর কি যেন আব্দুল বাসেতের বেটা বিটিকে যেন আল্লাহ সবগুলো ওই বাড়িটাকে যেন হাজি বাড়ি বলে, সবাই বলেন আমি। 5 দুগুণে 10, ডক্টর হাজি ভাই দিল 5, 3 পাঁচা, আলহাজ নুরুল ইসলাম 10, কত? আর 5 বস্তা দেন উস্তাদের মায়ের। আজকের কাছে আমাদের দপ্তর সম্পাদক মাদ্রাসার সদস্য নারায়ে তাকবীর। আলহাজ আশকর আলী নাকি? হ্যাঁ, জোরে কোন মারহাবা। 5 বস্তা। একটু দোয়া না করে পারছি না, তবে আমি তো বাড়ির থেকে বাইরে হই না। বসবে কোন জায়গায়? চার দোকানে একেবারে জাতীয় সংসদ ভবন, বিড়ি হাতের মধ্যে করে হেসতে তো যাচ্ছি। আবার জায়গাটার নাম কিলিক মোড়। কি মোড়? কয়টা হইল? তো দেখিয়ে যে ভাঙড়ি কিনে না, ভাঙড়ি কিনতে আসে না, সাইকেলের সাথে আবার ছোট ছোট মাইক বাজায়। মাইক বান্দি কয় 80 তোলাই শের হলে 40 শেরে মন, এরকম একটা গান গাছে। হাজি সাহেবের 5টা দিয়ে 30 হয়ে গেল, আর 10টা বস্তা 40 বস্তা নিয়ে মোনাজাত করে যদি ওয়াজ না করি তখন বললো যে এই বক্তার ইমান ঠিক নাই। আমরা ওয়াজ করাইলো পুরাতন চাইল আব্দুল বাসেত সাহেবের বউ 5 বস্তা। নারায়ে তাকবীর। লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি বোর লেবাস, বউ তোমার লেবাস। ডক্টর নাকি আব্দুল বাসিত দিল 5 ব্যাগ, তার স্ত্রী দিল 5 ব্যাগ, জোরে বলেন আমিন। আর 5টা ব্যাগ নিয়ে একটু হাত তুলতে চাই। বাবাজি রে, কাফন ছাড়া কারোর উপায় নাই। কত ধনী বসে আছে। আর নারায়ে তাকবীর। জোরে কোন মারহাবা। বহুদিন পর এই দেশে একটা পীর পাইছি রে। তার মানে উনি যেসব জায়গা ঘুরছে, আমিও টুকটাক ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়ায় 2 সপ্তাহ জুম্মার নামাজ আদায় করেছি। আর এই পীর সাহেব আন্তর্জাতিক পীর, শাইখুল মাশায়েখ আলহাজ মাওলানা আবু হানিফ মধুপুরী এবং ফুরফুরা সিলসিলা কাশ ফুরফুরার ভিতরে এখনো কোনো ভণ্ডামি ঢুকে। ফুরফুরার ওয়াজ আগে আগে হাজি সাহেব পীর সাহেব জন্য না চলে যায়। ফুরফুরার ওয়াজ শুনে পীর সাহেব 5 বস্তা। কত হইল? কত? আব্বা মনের মধ্যে বলতেছে আর 2 বস্তা করে 5টা লোক হাত তুলো, 50 বস্তা হয়ে যাক। 2 বস্তা মাত্র, মার নামে 1 বস্তা, বাপের নামে 1 বস্তা, শর্ট করে একটা লোক হাত তোলো যে ইনশাল্লাহ 2টা বস্তা সিমেন্টই তো আল্লাহ যেন ডাক্তারকে টাকা না দেয়। আব্দুল করিম, এই শাহজাদপুর বাড়ি, জোহার তোমার নাম কি? অলিউল্লাহ। শাহজাদপুর থেকে ওয়াজ শুনতে আসছে। ওই শাহজাদপুর আবার আমার মার্কেট ভালো। কিসের মার্কেট? ওয়াজের মার্কেট। ওই আপনার এখানে চাকরি করে চলে এসে আল্লাহ লিয়ে আসে 2 বস্তা সিমেন্ট দিয়ে গেছে। 2 জন হইলো। আর ওই দিকে একটা কেটা জানি কি নাম, এ ভাই, এই হুজুর শুনেন এদিকে আসেন। এত কষ্ট করে দান করতেছে, আবার মোবাইল নম্বর একটা কাগজ নিয়ে তো ঠক করে ওর কাছে যেতে পারেন। ওই 1টা 2টা 3টা আর একটা 4টা। নাম কি? রাসেল 2টা, 5 দুগুণে 10। নারায়ে তাকবীর। 5 দুগুণে 10। নওশের আলী 5 বস্তা, 55 বস্তা হয়ে গেল। তাই তো আর 5 বস্তা দেওয়াই লাগে। কোনটা? নওশের আলী ক্যাশিয়ার সাহেবের ভাই। হ্যাঁ, মারহাবা। আচ্ছা, মুরব্বী হাত তুলতেছে কি? 2 বস্তা। 2 বস্তা। তাহলে 55 দিয়ে কত হয়? আর কটা দিলে 60 হয়? দেখি কোন দরদি আসো নাকি? ওই দেখো 3 বস্তা নাকি কয়টা? 3 বস্তা। জি 3 বস্তা। কয়টা? 3টা।
কি নাম ভাই? নারায়ণ তাকবীর। ওই ভাইজানের 3 বস্তা দিয়ে সিমেন্ট হলো কয়টা? জোরে কর একটু। কই 1 বস্তা? এবার কত হলো? 61। বেজর টেজর চলবে না, একবারে 70 পূজাও যাহাই হবে। তার কারণ এমন একটা টাইমে হাত উঁচু করে করে দান করতেছেন, 61 বস্তা হয়ে গেল। ঠান্ডা না গরম এখন? এই ঠান্ডার ভিতরে সারা বাংলাদেশের মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মওলার রহমতের দরজা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আর 9 বস্তা হলে 70 হবে। শর্ট শর্ট করে হাত বাড়ান। এই 9 বস্তার ভিতরে প্রথমকে দিবেন, হাত তোলেন তো। 1 বস্তা। ওই যে ভাই কয় আঙ্গুল? 2 আঙ্গুল নাকি 2 আঙ্গুল নাকি? নারায়ণ তাকবীর। 61 সাথে 2 যোগ করেন কত হয়? 63। আচ্ছা 70 পর্যন্ত না যাইতে পারল, এই যে বসা আছে, সুবহানাল্লাহ। নাম কি? আব্দুল হান্নান। ইয়া হান্নান, মারহাবা বলেন। ইয়া মান্নান, ইয়া সুবহান। এই নামগুলো সব আমার মওলার। আব্দুল হান্নান যদি 2 বস্তা দেয় তাহলে কয় বস্তা হয়? কত? একটু হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। হাতটা নামায়েন না, সবাই বলেন আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদেরে, আরো কবুল কইরো মাবুদ, শুয়ে আছে যারা কবরে। 5 বস্তা 10 বস্তা সিমেন্ট, 50 কোটি টাকা যদি দিয়ে তো সুখ বানাই ঘুমাই, শান্তি নাই যে ঘরে মা আর বাবা নাই। এই গরিবদের দানগুলো তুমি কবুল করে নাও। ক্যাশিয়ারের ছোট ভাই 5 বস্তা দিয়েছে, এইভাবে 1 বস্তা 2 বস্তা করে দিতে দিতে 65 বস্তা সিমেন্ট নিয়ে হাত তুলেছি। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আল্লাহ ওগো মাওলা, মাবুদ নিশিরাত্রিতে হাত তুলেছি। আব্দুল খালেক 1 বস্তা দিলে 67 হলো, কবুল করে নাও। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা মারা গেছে, কবর থেকে জান্নাতে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। কিয়ামতের মাঠে তোমার হাবিবের সাথে পরিচয় করায় দিও। হাবিব, বাংলার জমিনে কোরআনের কথা বলা যায় নাই, তখন ওই টেংরি মাদ্রাসায় তোমার পাগলের দল সিমেন্ট দিয়েছে, তোমার হাবিবের সাথে পরিচয় করায় জান্নাত দিও আল্লাহ। মুসাফির চোখের পানি নিয়ে দোয়া করে যায়, ওই হাত জীবনের টাকার অভাবে পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানাইও না। আয় আল্লাহ, আমার মতন গরিবকে যদি তুমি 9 বার হজ করাও, এই পাগলদেরকে 1 বার মদিনায় ডাক দাও। পুরোপুরা সিলসিলা মোতাবেক পীর সাহেব 5 বস্তা দান করেছে। আয় আল্লাহ, তুমি তাকে আরো উচ্চ মাকামে পৌঁছায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আমি তো মনে করেছিলাম সিমেন্ট তো আদায় করা শুরু করলাম, হবেন কি না। 66 বস্তা হলো, আর 4 বস্তা হলে আমি খুশি থাকতাম, কিন্তু না দিলে যে বেজার হব তা না। নাম বলেন। নাম কি? কয়টা? 4টা। সুবহান, বলার সাথে সাথে এর নাম কোরআন। বক্তা মনে রাখো, বলবো নাকি? কণ্ঠ ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়,
কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। দুপাতা মাদ্রাসার থেকে বের হয়ে অমনি পীরের বিরুদ্ধে বইল না। এদেশে পীর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, এই দেশে পীর ছিল কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহে, আর ফুরফুরার মুজাদ্দাদে জামান। একটু আস্তে আস্তে আসতেছি ফুরফুরা পর্যন্ত, ধৈর্য কুলাবে কি নাকি? তাহলে ওই পাগলে 4 বস্তা দিয়ে কত হলো? 70। তাহলে ওই 4 বস্তার একটু দোয়াটা করেই ওয়াজটা শুরু করি। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, 100 হবে। আপনাদের দেশে কি 70কে 100 কয় নাকি? কত হয়েছে? 70। বুঝতে পারছি, তো একটু দোয়া করি, একটু ওয়াজটা করি। হ্যাঁ, গান কি কয় কি, 2-1টা গান করতে কয়। আমি যদি গান ধরি তাহলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জ্ঞানী বুঝে ইশারায় জোরে কোন মারহাবা। এত কষ্ট করে কালেকশন করতেছি, ওই 5 বস্তার নেকি বাঙালি হুজুর পাবে না, ও পাবে জোরে কোন। তাহলে তাড়াতাড়ি দানগুলো করলে অসুবিধা কি? বাবাজিরা, কত বস্তা হলো তাহলে? 71। 71 থাক। শোনেন, হজ করার লোককে কে আছেন? হাত তোলেন। হজ করেছেন কারা কারা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। মসজিদে কুবা নাম শুনছেন নাকি? শুনছেন? ও দেখেন, গত সপ্তাহে মসজিদে কুবায় নামাজ পড়েছে। এই মসজিদে কুবা আমার দয়ার নবীর প্রথম জীবনের নিজ হাতে তৈরি করা মসজিদ। জোরে কোন মারহাবা। এই জায়গাটা ছিল এক ইহুদির। নবীজি নিয়াত করে সেখানে মসজিদ বানাবো। ইহুদির কাছে যাই বলছে, বাবা তুমি কলেমা পড়ো, মুসলমান হও, এই জায়গাটা দান করে এখানে মসজিদ বানাবো, আর না হয় বিক্রি করো। ইহুদি বলতেছে, কলেমাও পড়বো না, মুসলমানও হব না, দানও করবো না, বিক্রিও করবো না, টাকার গরম দেখাইও না। নবীজির মুখটা বেজার করে এসে মসজিদের বারান্দায় বসে আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। হুজুর, আপনার মুখটা বেজার কেন? আমার নবী ডাক দিয়ে কয়, বেটা ওমর রে, ওই জায়গাটা আমি মসজিদ বানাবো, কিন্তু ইহুদি কলেমা পড়বে না, মুসলমান হবে না, দানও করবে না, বিক্রিও করবে না। আমাকে বলছে টাকার গরম দেখাইও না। হযরত ওমর বলতে বলতে আবু বকর হাজির। বলে, হুজুর আপনার মুখটা বেজার কেন? বলে, বেটারে আমাকে যে অপমান করলো, বললো টাকার গরম দেখাইও না, এই জন্য মনটা বেজার। হযরত আবু বকর ওমর কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, নবীজি মারহাবা বলেন। যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, আমি ওমর, আমি আবু বকর সব সহ্য করতে পারি, আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। এরাই ছিল প্রেমিক, ঠিক কিনা? আর আমরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মুইতে পানি নেওয়া নাই, কুলুবর মার নাম না বাপের নাম তাও জানে না। সে আবার কয়, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নামাজ নাই, গজলে ফাস্ট। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জামিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। চোখের পানি অনেক সময় পড়ে, কিন্তু নামাজ পড়ে না। সুর ভালো। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলে নরপণ, দয়ার নবী। এক লোক গজল বলতেছে,
আমি চা খাচ্ছি গজল। মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। গানটা খুশি হয়ে 100-200 টাকা দিয়েছে। ওয়াজের পরে বলছে এত সুন্দর গজলটা বললো ছেলেটা, কোথায় গেল? আমি 100টা টাকা দিব। বল খবরদার দিয়ে না। বল কেন? বললো আর মায়ের ডাইনা হাতটা ভাঙিয়ে দিয়েছে। মায়ের ডাইনা হাত ভাঙিয়ে দিই গজলে কি কয়? মা জননী নাই রে যাহার, কি আর বলবো। গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হতো মমতাজ। ও যেভাবে টান মারে, বাপ রে, একেবারে দয়াল। আমি টান মারবো নাকি? মমতাজের টান মারবো? দয়াল আমি কত সুখে আছি রে, তুমি একবার এসে দেখলা না আমারে। দয়াল তোর নামাজ ছাড়া কোনো দয়াল কারোর ঘরে ঢুকে না। টানটুন দেখাইলাম আর কি। তার কারণ আপনাদের দেশে কিছু বক্তা আছে, ওরা কয় চলে না মাল। ওয়াজ করতে গেছি এক জায়গায়, তো বসে আছি, শুয়ে আছি, এইরকম এক চকচকি বক্তা আসছে। এসে এটা কেটা? বাংলাদেশের হুজুর, মালদা, ভারতের মালদা। বাংলাদেশের হুজুর মানে এটা প্রধান বক্তা বলে এইসব চলে নাকি জন্ডিস। আমাকে কি কয়? ও মনে করে ঘুমাইছে, আমি যে টিপ টিপ করে তাকাই আছি তা দেখে নেই। কি আর বলবো বাবা, আমার এই পীর সাহেবের সাথে কথা বলে আমার খুব শান্তি পেলাম জীবনে। আমি যা করছি জীবনে ও তাই খুঁজতেছে। তো পায়জামা পরনে ছিল, লুঙ্গি পরলো, মানে বাথরুমে যাবে, তো পায়জামাটা আমার গার পর ঝাইল। আমার এমন বেয়াদব সওয়াল রে। ওয়াজ করে আইসলো, কেমন হইল? দোস্ত তুই সুরের দরিয়া। আজ বাবাজির নাম কি? বলে আলকামা। কত বছর ওয়াজ করে? বলো 3 বছর। বয়স কত? বলে 26 বছর। বলে তুমি যে আমাকে জন্ডিস বললে, আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়েও হয় নাই, একটু আসিস, বস। বলছে এখনো 3টা মাহফিল আছে, রাত বাজে 11টা, 3টা মাহফিল আছে, সিটারি বাদ দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাকে দেখাচ্ছি জন্ডিস তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দাম বাড়াচ্ছি না, আল্লাহ মাফ করুক। আমরা টান মারি, সেটাও নফসের টান, যাতে আমার মার্কেট বাড়ে। মার্কেটের মালিক কে? এই যখন এই যে তোমার এই মিডিয়া সিডিয়া ছিল না, তখনও বাঙালি হুজুরের ডেট ফাঁকা ছিল না।